আচ্ছা, আর যদি কাউকে বলতে চান যে আমি চাই তুমি এখানে আসো, তাহলে কিভাবে বলবেন? I want you to come here. আই ওয়ান্ট ইউ টু কাম হিয়ার। আর যদি বলতে চান আমি চাই তুমি ওখানে বসো, কিভাবে বলবেন? I want you to go here. আই ওয়ান্ট ইউ Sit here. টু সিট হিয়ার। সো এটা হচ্ছে একটা প্যাটার্ন, তাই না? খেয়াল করেছেন? আই ওয়ান্ট ইউ টু, তার মানে আমি চাই তুমি এটা করো। এই ধরনের কোনো কাজ বলতে এই প্যাটার্নটা আমরা ইউজ করবো। সেই প্যাটার্নটা কি? আই ওয়ান্ট ইউ টু, মানে কাউকে আপনি কিছু করতে বলতেছেন, তাই না? এটা বলার জন্য সবসময় এই প্যাটার্নটা ইউজ করবেন। তাহলে যদি আমরা এই প্যাটার্নটা ফলো করে বলতে চাই আমি চাই তুমি ওখানে যাও, সেক্ষেত্রে কি বলবো? I want you to go there. গো দেয়ার, তাই না? ওই যে যাওয়া, এই জন্য হচ্ছে গো হচ্ছে। আর যদি বলতে চান আমি চাই আপনি তার সাথে দেখা করুন, কিভাবে বলবো? I want you to meet him. মিট হিম, রাইট? দেখেছেন খুব সহজ না? এবার কিন্তু হাজার হাজার বাক্য বলা সম্ভব, তাই না, এই প্যাটার্নটা ইউজ করে। আর যদি বলতে চান আমি চাই আপনি তার সাথে কথা বলুন, তাহলে কীভাবে বলবেন? I want you to talk to him. চাকতহীন, কারণ কি? কথা বলা হচ্ছে টক, রাইট? আর যদি বলতে চান আমি চাই আপনি তার সাথে কাজ করেন, তাহলে কি বলবেন? I want you to work with him. উইথ হিম, আই ওয়ান্ট ইউ টু ওয়ার্ক উইথ হিম। যেহেতু কাজ করা বলেছে এই জন্য ওয়ার্ক করেছে, তাই না? আর যদি বলতে চান আমি চাই সে এখানে আসুক, তাহলে কীভাবে বলবেন? I want him to come here. কাম হিয়ার, রাইট? এখানে আসুক, তাই না? তার মানে এই প্যাটার্নটা ইউজ করে আমরা কি করতে পারবো? অসংখ্য শব্দ বা বাক্য এইভাবে বানাতে পারবো, তাই তো? আচ্ছা, তারপরে যদি বলতে চান এত অস্থির হয়েও না, কাউকে যদি বলতে চান কীভাবে বলবো? Do not be so restless. ডু নট Be so restless. বি সো রেস্টলেস। রেস্ট মানে হচ্ছে কি করা? আরাম করা বা বিশ্রাম করা। আর রেস্টলেস মানে হচ্ছে অস্থির হয়ে যাওয়া, তাই না? মানে স্থির না আর কি, যেটা। ঠিক আছে, ওকে, ফাইন। দেন বলেন আমার কোনো অভিযোগ নেই, কীভাবে বলবো? I have no complaint. আই হ্যাভ নো কমপ্লেন্টস, তাই না? এটা কিন্তু কমপ্লেন না, শব্দটা হচ্ছে কমপ্লেন্টস, তাই না? আর যদি বলতে চান আমি সত্যি এটা অনুভব করি, I really feel that. আই রিয়েলি ফিল দ্যাট। অনেকে বলে না যে মন থেকে এটা ফিল করি, ওটা কীভাবে বলা যায়, তাই না? আর যদি বলতে চান যে এটার জন্য আমার খুব খারাপ লাগছে, তাহলে কীভাবে বলবেন? I feel bad. আই ফিল Bad. এটার জন্য, তাহলে কি হবে? ফর Oh, for bad. আই রিয়েলি ফিল ব্যাড ফর দ্যাট, রাইট? আচ্ছা মনি, আর যদি বলি এখনই ফিরে আসো, কীভাবে বলবো? Back right away. কাম ব্যাক রাইট অ্যাওয়ে, তাই না? খুবই স্ট্যান্ডার্ড একটা ইংলিশ, সেটা কিন্তু মনে রাখতে হবে। আর যদি বলতে চান যে তুমি কি ঠিক আছো কাউকে, তাহলে কীভাবে বলবো? Okay. আর ইউ ওকে? ওকে, ভেরি গুড, দ্যাটস প্রিটি নাইস। আর যদি বলতে চান এখনই করা দরকার, কীভাবে বলবেন? এখনই করা দরকার। হুম, It need to be এক্স্যাক্টলি। done দেন now. ইটস নিড টু বি ডান নাও, এক্স্যাক্টলি, এক্সেলেন্ট। তারপরে বলেন যে চেষ্টা চালিয়ে যাও, কীভাবে বলবেন? Keep trying. কিপ ট্রাইং, কিপ ট্রাইং, তাই না? ট্রাই মানে হচ্ছে চেষ্টা করা, সেখান থেকে হচ্ছে ট্রাইং। আর যদি বলতে চান কাউকে যে তুমি ভালো আছো তো, অনেকে জিজ্ঞেস করেন না, কীভাবে বলবেন? Are you doing আর ইউ ডুইং ওয়েল। ওয়েল মানে কি তাহলে? ভালো থাকা, তাই না? গুড বলা যাবে না কিন্তু এই ক্ষেত্রে, ঠিক আছে? ভালো থাকাতে আমরা ওইটাই কি বলি? ওয়েল বলি, ঠিক আছে? যদি বলি এটা নিশ্চিত করো, কীভাবে বলবেন? make sure of it? মেক শিওর অফ ইট, রাইট? আর যদি বলি এই বিষয়টি আমলে নিও, Take তাহলে it কি? into account. চেক ইট ইনটু Because অ্যাকাউন্ট, তাই না? আর যদি বলি আমার সাথে যোগাযোগ রেখো, কীভাবে? stay in touch with me. স্টে ইন টাচ উইথ মি, রাইট? আপনার ফ্রেন্ডদেরকে বলেন আপনি। আর যদি বলেন এটা মেনে নাও, তাহলে কীভাবে বলবে? Accept it. একসেপ্ট It. ইট, রাইট? মানে এটা গ্রহণ করো বা হচ্ছে মেনে নাও, তাই তো? আচ্ছা লিজা, যদি বলতে চান যে শেষ ভালো যা সব ভালো তা, কীভাবে বলবেন? All is well that end well. অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, তাই না? তার মানে শেষ ভালো যার সব ভালো তার, তাই না? তারপরে বলেন যদি বলতে চান যে একটি আপেল মানুষকে সবসময় সুস্থ রাখে, কীভাবে বলবেন? An apple they keeps the doctor away. অ্যাপল আর দিন Keeps the ইজ দ্য ডক্টর অ্যাওয়ে। তার মানে প্রতিদিন যদি একটা করে আপেল খান তাহলে কি হবে? ডক্টরের কাছে আর কি করতে হবে না, যেতে হবে না, টাকা অনেকগুলো বেঁচে যাবে, তাই না? তারপরে যদি বলতে চান যে চকচক করলে স্বর্ণ হয় না, তাহলে কীভাবে বলবেন? all that glitters not gold. এক্সেলেন্ট, গুড জব। কিন্তু আপনাদের তো এটাই পছন্দ, তাই না? চা চকচক করে ওগুলোই আপনাদের পছন্দ। তারপরে বলেন অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, কীভাবে বলবেন? An idle brain is the Yes. will also. ওয়ার্কশপ। ওয়ার্কশপ মানে কি? যেখানে কাজ করে, তাই না? তাহলে কারখানা। বিখ্যাত চাল কারা রাখরা, কি বলবেন? কীভাবে বলবেন? Beggars can't be choosers. আচ্ছা, ভিক্ষুক হচ্ছে পছন্দ করার অধিকার রাখে না, তাই না? মানে যেটা দিবে সেটাই নিতে হবে। আর যদি বলতে চান যে দর্শকের চোখে হচ্ছে সৌন্দর্য নিহিত, কীভাবে বলবেন? দর্শকের
Beauty is in the eye of the beholder. বিহোল্ডার, তার মানে যার চোখ সেই তার সৌন্দর্য বুঝে, তাই না? বিউটি ইজ ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার, তাই না? তারপরে যদি বলতে চান যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, ঠিক আছে বলতে Better be alone than is a bad company. বেটার বি অ্যালন দেন ইন আ ব্যাড কোম্পানি, রাইট? দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, মানেন তো এটা, তাই না? আচ্ছা, আর যদি বলতে চান একেবারে না হওয়ার চেয়ে দেরিতে হওয়া অনেক ভালো, কীভাবে বলবেন? Better be alone বেটার লেট দ্যান than নেভার, তাই না? যেমন কর্ম তেমন ফল, কিভাবে বলবেন ইংরেজিতে? as you sow, so shall you reap. অ্যাজ ইউ স সো শ্যাল ইউ রিপ, যেরকম আপনি বপন করবেন সেরকমই কি আসবে, রেজাল্ট আসবে, তাই না? আর যদি বলতে চান যে যত গর্জে তত বর্ষে না, অনেক সময় টাকাটাকে বেশি করে বাট বৃষ্টি হয় না, বলেন Barking dogs seldom bite. বাইটস, তাই না? তার মানে হচ্ছে কদাচিৎ বা কম কাটে, তাই না? আচ্ছা লিজা, বলেন অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু, কিভাবে বলবেন? A friend in need is a friend indeed. তাই চাই কথার চেয়ে কাজ বড়, তাহলে কিভাবে বলবে? Actions speak louder than words. লাউডার দেন ওয়ার্ডস, তার মানে কাজ করতে হবে। কাজ করেন বাসায়? মোটেও না, তাই না? আচ্ছা বলেন তো কোনো জিনিসই চিরস্থায়ী নয়, কিভাবে বলবেন? অল গুড All good things come to an end. অল গুড থিংস কাম টু অ্যান End. এন্ড, তাই না? মানে সব কিছু কি হয়, শেষ আছে, তাই না? এটা অর্থ কি বলবেন? তার মানে কোনো কিছু কি না, চিরস্থায়ী না। কাউকে যদি বলতে চান আপনি কি একটু এদিকে নজর দিবেন, তাহলে কি বলবেন? Please. মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। আর যদি বলি দেরি হওয়ার জন্য মাপ চাচ্ছি, তাহলে I'm sorry I got little late. আই গট লিটল লেট, তাই না? ভুল হলে মাপ চান তো, তাই না? চাবেন কিন্তু অবশ্যই। তারপরে বলেন একটু সরে বসুন প্লিজ। Will you please move? ওকে প্লিজ মুভ সাইড অর মুভ, রাইট না? তারপরে যদি বলেন যে আমাকে লজ্জা দিও না, তাহলে কীভাবে Do not put me in shame. ডু নট পুট মি ইন শেম। আর যদি বলতে চান তোমার পরিবারের সদস্য সংখ্যা কত, কার কাছ থেকে জানতে চান, কীভাবে? How many people do you have in your family? ইন ইউর ফ্যামিলি, এক্স্যাক্টলি। আপনার ফ্যামিলি মেম্বার কতজন বলে? Chacha. ওকে, সবাইকে বলে দিচ্ছেন। আচ্ছা বলেন যদি বলতে চান এই কানের জোড়ার দাম কত, কীভাবে বলবেন? How much are these earrings? হাউ মাচ আর দিস ইয়াররিংস, তাই না? ইয়াররিংস মানে তাহলে কি কানের দুল? এটা তো আপনাদের ভুল হয় না বলতে। তারপরে বলেন আমার কথা কি তুমি বুঝতে পারছো? Are you getting me? আর ইউ Getting me. হিয়ারিং মি, তাই না? তারপরে বলেন আজ রাতে তুমি কি করবে? What are you going to do tonight? What are you going to do Tonight. tonight? মানে আজ রাতে তুমি কি করতে যাচ্ছ বা করবে আর কি, তাই না? এটা হচ্ছে নিয়ার ফিউচারে বোঝায়, তাই তো? তারপরে বলেন যদি বলতে চাই যে ঢাকা যেতে কত টাকা লাগবে, ঢাকা যেতে এখান থেকে How much is it to go to Dhaka? এক্স্যাক্টলি হাউ মাচ ইজ ইট ঠিক গো টু ঢাকা, তাই না? গোয়ের আগেও টু আছে পরেও আছে, তাই না? আচ্ছা তারপরে যদি বলতে চান যে তার একদমই জ্ঞান নেই, কিভাবে বলবেন? He has no knowledge at all. অ্যাট অল। আপনার জ্ঞান আছে তো? ডু ইউ হ্যাভ? ওকে, আচ্ছা নাইস। তারপরে বলেন সে একদম বোকালো, কিভাবে He বলবেন? is a stupid person. ইজ আ স্টুপিড পারসন। আচ্ছা তারপরে বলেন সে লেখাপড়া শেখেনি, কিভাবে বলবেন? He did not learn education. লার্ন এডুকেশন। এডুকেশন মানে কি তাহলে? পড়াশোনা, তাই তো? লেখাপড়া যেটাই বলেন না কেন। আর যদি বলতে চান সে বই পড়তে পারেন, পড়াশোনা করে নাই, সো বই He cannot read books. সে ক্যান নট Read, অর হি ক্যান নট read books. রিড বুকস, রাইট? আচ্ছা বলেন সামনের রাস্তায় কিরকম হবে? অনেক সময় বলি না আমরা How is the road ahead? হাউ ইজ দ্য Road ahead. রোড অ্যাহেড। অ্যাহেড মানে কি হলো তাহলে? সামনের দিকে, তাই না?